নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঐতিহ্যবাহী জয়দেব মেলা শুরু হলো আজ। হেতমপুরে শতাব্দী প্রাচীন পৌষ লক্ষ্মী পুজো। মোহাম্মদবাজারে রক্তদান শিবির। দুবরাজপুরের কেলেখড়িশ কালী পুজো। রাজনগরের দুস্থ পড়ুয়াদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা। এবার সংবাদ বিস্তারিত। অজয়ের তীরে আজ থেকে শুরু হলো 3 দিনের জয়দেব মেলা। এই মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। পৌষ সংক্রান্তি উপলক্ষে জেলার ঐতিহ্যবাহী জয়দেব মেলা শুরু হলো আজ। এই মেলা উপলক্ষে জয়দেবের লক্ষাধিক পুণ্যার্থী ভোর হতে অজয় নদে পুণ্য স্নানের পর রাধা বিনোদ মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করে। যদিও অজয় নদের জল ছিল খুবই সীমিত। মেলাকে কেন্দ্র করে পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। নজরদারি চালানোর জন্য একাধিক ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পানীয় ও জলের সুব্যবস্থা ও দূষণ রোধে অস্থায়ী ব্যবস্থা রয়েছে। জয়দেব ও অজয়ের চরে শতাধিক স্থায়ী ও অস্থায়ী আখড়া রয়েছে। আখড়াগুলিতে কীর্তন ও বাউল গানের আসর বসেছে। সাথে সাথে চলছে নরনারায়ণ সেবা। আখড়ার কর্ণধাররা সরকারি পরিষেবা পাচ্ছেন বলে জানা যায়। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকেরও পুলিশ। দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী এসেছেন জয়দেব কেঁদুলি মেলায়। মেলায় দেখা যায় ইস্কন মন্দিরের মহান্তরা আজ পথসভা করে নাম সংকীর্তন করেন। আদিবাসীরাও জয়দেব মেলায় ধামসা মাদল নিয়ে নৃত্য করে। আজ বিকেলে মেলা উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ বিশিষ্ট আধিকারিকগণ। জয়দেব মেলা উপলক্ষে জয়দেব ভক্তিভবনে কুনুর কথা ও একলব্য পত্রিকার পক্ষ থেকে সাহিত্য আসর বসে। শ্রী শ্রী ঠাকুর হরিদাস আশ্রমে বীরভূম সাহিত্য পরিষদের বসে সাহিত্য সভা। নৃত্য সহ রাসলীলা পরিবেশন করে থাকি, অর্থাৎ 8টি সখীকে নিয়ে, এবং 2 রাসলীলা পরিবেশন করে থাকি। ভক্তলীলা, কৃষ্ণলীলা, গৌরলীলা, অষ্টকালীন লীলা। যদি কারোর প্রয়োজন হয় ঠিকানা নেবার নিয়ে যাবেন। এই যে আজকে 2টো সখী নিয়ে এসেছি, কেন আপনাদের কাছে বললাম, তাই সবাই মিলে বদন ভরে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। 2 হাত তুলে বলে কৃষ্ণ নাম। আপনি যেখানে আছেন তাড়াতাড়ি আমাদের অনুসন্ধান কেন্দ্রে চলে আসুন। কেয়া ব্যানার্জি, আপনার ফ্যামিলি আমাদের অনুসন্ধান কেন্দ্রে রয়েছে, তাড়াতাড়ি এখানে চলে আসুন। পাশাপাশি মকর স্নান করতে ভোর থেকেই বহু পর্যটক ও পুণ্যার্থী ভিড় জমিয়েছেন বক্রেশ্বরে। বেলা যত বেড়েছে পুণ্যার্থীদের ভিড়ে মিলন মেলার রূপ নিয়েছে বক্রেশ্বর পর্যটন কেন্দ্র। একদিকে গরম জলে মকর স্নান, অন্যদিকে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইনে মুখরিত ছিল বক্রেশ্বর শৈবক্ষেত্র। জয়দেব থেকে শম্ভুনাথ সেন, বিপিন পাল ও সন্তোষ পাল এবং বক্রেশ্বর থেকে সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। হেতমপুরের মহারাজা রামরঞ্জন চক্রবর্তী হেতমপুর পৌষ লক্ষ্মী পুজো সূচনা করেন আজ থেকে 275 বছর আগে।
সূচনার কয়েক বছর পর রাজা স্থানীয় মানুষ ফেলারাম চট্টরাজকে এই পুজোর দায়িত্ব দেন। পুজো চালানোর জন্য 12 বিঘা জমি দান করা হয় তাকে। সেই রীতি অনুযায়ী আজও এই পৌষলক্ষ্মী পুজো হয়ে আসছে। এই পুজোকে ঘিরে চট্টরাজ বাড়ির আত্মীয় স্বজনরা আসেন। নিষ্ঠা সহকারে 3 দিন ধরে পুজো হোম যজ্ঞ হয়। প্রতিদিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয় দেবীকে। লক্ষ্মীর দুপাশে জয়া ও বিজয়াকে দেখা যায় এবং তার মাথায় উপরে 3 ধরনের পরীকে দেখা যায়। মহারাজ রামরঞ্জন চক্রবর্তী এই পৌষ সংক্রান্তি লক্ষ্মী পুজো সূচনা করেছিলেন। তারপর থেকে আমাদের পূর্বপুরুষ ফেলারাম চট্টরাজের হাতে দিয়েছিল। তারপর পূর্বপুরুষের মধ্যে আমরা এখন সেই পালি বহন করছি। 275 বছর, এটা নিয়ে 275 বছর হয়েছে। হ্যাঁ, আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করছি। আর গোটা হেতুমপুরে এই প্রথম এইটাই একটাই মাত্র পুজো, পৌষ সংক্রান্তি একটাই পুজো বীরভূমে আমার হেতুমপুরে। জয়া বিজয়া আর 3টে পড়ি। হ্যাঁ, আজকে পৌষ সংক্রান্তিতে মানে 30শে মাস পড়লে আজকে, 29শে মাস পড়লেও আজকে সংক্রান্তির দিন। হ্যাঁ, আমাদের পালি হিসেবে শরিক আছে। পুজোতে 9 প্রচালের অন্ন ভোগ হয়, 7 রকম ভাজা হয়, একটা রসা হয়, ডাল হয়, চাটনি হয়, পায়েস হয়, এটা ভোগ হয়। তারপরের দিনে আবার 9 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, চাটনি। আর তারপরে বিসর্জনের দিন হয় আমাদের চিঁড়ে ভোগ, চিঁড়ে, দই, মিষ্টি এইসব। আর সন্ধ্যেবেলা হোম যজ্ঞ হয়। হ্যাঁ, এর সাথে প্রসাদ বিতরণ, লোক খাওয়ানো হয়। হ্যাঁ, প্রায় 100 মতো লোক খায়। পুরনো রীতি অনুসারে হয়। প্রচুর লোক এসছে। হ্যাঁ, জামাইরা, ভাইজি জামাই, আমার নিজের কোনো জামাই নেই, মেয়ে নাই, তো ভাইপো ভাইরা আসে, জামাই টামাই সব এসে, নাতি নাতনি সব এসছে। এই পুরো দুর্গা পুজোর মতনই আমাদের এই পুজোটা হয়। আমাদের হেতমপুর গ্রামের মহারাজা রামরঞ্জন চক্রবর্তী আমাদের এই পৌষ লক্ষ্মী পুজোর সূচনা করেছিলেন। তো তারপর উনি 2-4 বছর চালানোর পর আমাদের যে বংশ পূর্বপুরুষ ফেলারাম চট্টরাজ মহাশয়কে উনি পুজোটা দান করে দেন। তো তারপর থেকে সেই ফেলারাম চট্টরাজের বংশধর অনুযায়ী আমাদের কাকা জেঠা দাদুরা করে এসছে। এখন আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি। এই পুজোটা এই বছর 275 বছরে পা দিল। এটা পৌষ সংক্রান্তিতে প্রত্যেক বছরই পুজো হয়। এটা আমাদের ফ্যামিলি, এখন চট্টরাজ ফ্যামিলির পুজো। তো এই পুজোতে মা লক্ষ্মী থাকেন, মা লক্ষ্মীর পাশে জয়া বিজয়া থাকেন, আর উপরে 3টে পরী থাকেন। 3 দিন ধরে এই পুজোটা হয়, অনেকটা দুর্গা পুজোর মতোই। সন্ধ্যাবেলায় পুজো শুরু হয়, সেখানে যজ্ঞ পর্যন্ত হয়, মায়ের গয়নাগাটি সবই রয়েছে আমাদের। আর এটা এখন আমাদের কাকা জেঠাদের মধ্যে পালি হিসাবে হয়। এই বছর আমাদের পালি। তো ভোগ হয় প্রত্যেক দিন, 3 দিন ধরে ভোগ হয়। প্রথম দিন অন্নের ভোগ হয়, অন্নের সঙ্গে ভাজা থাকে, 5 রকম ডাল সবজি থাকে। পরের দিন আবার সকালে ভোগ হয়, সন্ধ্যাবেলা আরতি হয়। 3 দিনের দিন সকালবেলা আমাদের চিড়ে ভোগ হয়, তারপর মাকে আমরা বিসর্জন দিই। হ্যাঁ, এটা ঘিরে আমাদের ফ্যামিলির যত দাদা দিদি বোন যারা বেশিরভাগ সবাই বাইরে থাকেন, জামাইবাবু সবাই এবং ভাগ্নি ভাইজি যারা আছেন সবাই এই পুজোটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন এবং এই দিনটাতে তারা প্রত্যেক বছরই আসেন। এবছরও এসেছেন, সবাই আসবেন সন্ধ্যাবেলা। এখনও অনেকে ঢুকতে পারেনি, তারাও ঢুকবে। আমার নাম ত্রিদীপ চট্টরাজ। রান্নার ওখানে আছে, রান্না হচ্ছে ওখানে। লালটু মুখার্জি ও তারক হাজরা রিপোর্ট, বীরভূম RCTV হেতম। মোহাম্মদবাজার ব্লকে ভুতুরা পঞ্চায়েতের উদ্যোগে আজ শেওড়াকুড়ি পঞ্চায়েত অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিউড়ি সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের আকাল মেটাতেই এই শুভ উদ্যোগ। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, ভুতুরা পঞ্চায়েত প্রধান দিদিমণি মারান্ডি, বিশিষ্ট শিল্পপতি প্রমুখ। এদিন 40 জন রক্তদান করেন। আজকে আমাদের বিশেষ সূত্রে জানা গিয়েছিল যে
সিউড়ি সদর হসপিটালে রক্তের অভাব চলছে। হ্যাঁ, সেই এতে আমরা ভুতুরা পঞ্চায়েতের উদ্যোগে মাননীয় প্রধান দিদিমণি মারান্ডি এবং উপপ্রধান অতনু মাহারা এদের উদ্যোগে আমরা একটা রক্তদানের শিবির আয়োজন করেছি। এই শিবিরে আমাদের বিশেষ অতিথি হিসাবে ছিলেন অ্যাডভোকেট জেনারেল মলয় মুখার্জি মহাশয় এবং আমাদের লোকাল একজন শিল্পপতি কমল খান সাহেব, এবং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা এবং বিশিষ্ট শিক্ষক যিনি আদর্শ শিক্ষকের পুরস্কারপ্রাপ্ত বিমান মণ্ডল মহাশয়, যার উদ্যোগে এই আয়োজন, তারা উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত কতজন রক্তদাতা রক্তদান করেছেন? এখন পর্যন্ত 32 জন রক্তদান করেছেন। আমাদের 60 জনের মতো আয়োজন করা আছে। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী অলোক ভট্টাচার্য মহাশয়। আপনার নাম? আমার নাম সুব্রত চ্যাটার্জি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামের কেলেখরিশ কালীমায়ের পুজোয় ভক্তদের ভিড়। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই পুজো 50 বছর ধরে চলে আসছে। বালিজুড়ি পঞ্চায়েতের বেলসারা, বনকাটি ও পাঁচপুকুর গ্রামবাসীদের উদ্যোগেই এই পুজো হয়। পুজো উপলক্ষে চাঁদা নেওয়া হয় না, ভক্তরাই এই পুজোর উপকরণ জোগাড় করেন। এই পুজোয় 1000-5 মানুষ প্রসাদ গ্রহণ করেন। বেলসারার কেলেখরিশ মন্দির, এরা বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং দুবরাজপুর থানার অধীন। এই মহোৎসব এবং এই পুজো দীর্ঘদিনের। এই মহোৎসব অর্থাৎ মহোৎসব মোটামুটিভাবে 50 বছর যাবৎ চলছে। প্রথম দিকে এত বহর ছিল না, এত প্রসার ছিল না। দিন যত বাড়ছে এর প্রসার, মানুষের সমাগম, ভক্ত সমাগম ততই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে এই মা আমরা শুনেছি, আমরা জানি খুব জাগ্রত। তাই এই যে মহোৎসব প্রায় 60-70 কড়াই মহোৎসব, প্রায় 4000 থেকে 5000 লোকের সমাগম হয়। এই যে মহোৎসব, এই যে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণ এবং তার যে উৎস, সেইগুলো কিন্তু আমরা কোথাও কারো কাছে আদায় করতে যাই না। এইখানে আমরা যখন সকালবেলায় বসি, এলাকার মানুষ, চারিপাশের মানুষ তাদের পুজো সামগ্রীর সাথে সাথে এই মহোৎসবের জন্য চাল, ডাল, তরি তরকারি, আনাজ যা আছে তাই নিয়ে আসেন ভক্তরা। এবং সেটাই আমাদের যে কর্মী, আমাদের যে কমিটি, সেই কমিটি ছেলেরা নিজেরা পরিশ্রম করে এইগুলি রান্না করেন এবং পরিবেশন করেন। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা দীর্ঘমূল উদ্যোক্তা স্বর্গীয় হারাধন মণ্ডল মহাশয়, তিনি তার দলবল, তার কমিটি নিয়ে দীর্ঘদিন পরিচালনা যে কমিটি, সেই কমিটি আজ 15 বছর পা দিল। আমরা বর্তমানে এই চাতাল মন্দির আমাদের অনুরোধে এগুলা বর্তমানে তৈরি হয়েছে এবং এই পুজো এবং লোক সমাগম আমরা আমাদের ছেলেরা, কর্মীরা নিয়ন্ত্রণ করে খাবার পরিবেশন আমাদের ছেলেরাই করেন। এলাকার মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা সবারই সহযোগিতা নিয়ে আমরা দীর্ঘদিন এই মহোৎসব চালিয়ে আসছি। আমরা মানুষের সহযোগিতা, শান্তিপূর্ণ পরিবেশ, এটা আমরা সবারই কাছে অনুরোধ করি এবং আশা রাখছি শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই মহোৎসব দীর্ঘদিন চালিয়ে যেতে পারব। সোমনাথ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, বেলসারা।
রাজনগরে আশিকানে তাজুস সারিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দুস্থ পড়ুয়াদের হাতে বই ও খেলার সরঞ্জাম প্রদান করেন। গতকাল পায়েল দে নামে বড়বাজার এলাকার অষ্টম শ্রেণীর গরিব ছাত্রীর হাতে বিনামূল্যে বইপত্র তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে রাজনগর মাদ্রাসা সাহাবাজিয়া ছাত্রদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে আজফর শেখ জানান, জাতি ধর্ম নির্বিশেষে আমরা কাজ করি, এতে খুশি এলাকার মানুষ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।